হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্যগুলি যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি 1 হিস্ট্রি মেজর যেটা রয়েছে সেখান থেকেই এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যে যুগটা রয়েছে সেটার মধ্যে যে মূল পার্থক্যগুলি নিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো, পার্থক্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। তো সেই পার্থক্যগুলি কি কি রয়েছে? ঠিক আছে, প্রথম পার্থক্য বা প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ধাতুর ব্যবহার। প্রথমে আমরা দেখব নব্যপ্রস্তর যুগটা নিয়ে। বলেছে এই যুগের মানুষেরা ধাতুর ব্যবহার জানতো না। তারা দৈনন্দিন কাজ, শিকার, আত্মরক্ষার জন্য সম্পূর্ণরূপে পাথরের তৈরি হাতিয়ারের উপর নির্ভরশীল ছিল। তাহলে নব্যপ্রস্তর যুগের আমরা মূল প্রথম পার্থক্যের ক্ষেত্রে কি লক্ষ্য করতে পারবো? ধাতুর ব্যবহার। তাহলে নব্যপ্রস্তর যুগের যে মানুষেরা ছিল বা যে অধিবাসীরা ছিল তারা ধাতুর ব্যবহার কিন্তু একেবারে জানতো না। তারা তাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এছাড়াও কৃষি কাজের ক্ষেত্রে বা শিকারের ক্ষেত্রে নিজেদের আত্মরক্ষার জন্য কি করতো? তারা হচ্ছে পাথরের বিভিন্ন যে পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ারের উপর নির্ভরশীল ছিল। এবার তাম্রপ্রস্তর যুগে কি রয়েছে? বলেছে মানুষ এই যুগে প্রথম ধাতুর ব্যবহার শেখে। কোন ধাতুর ব্যবহার? তামার ব্যবহারটা কিন্তু শেখে। তাহলে কি একটা প্রথম পার্থক্য, নব্যপ্রস্তর যুগের মানুষ কি ছিল? যে ধাতুর ব্যবহার জানতো না। তাম্রপ্রস্তর যুগে কি হচ্ছে? মানুষেরা প্রথম ধাতুর ব্যবহার শিখে। কোন ধাতুর ব্যবহার শিখে? তামার ব্যবহারটা কিন্তু শেখে। পাথরের পাশাপাশি তামার তৈরি যে জিনিসপত্রের বহুল ব্যবহার শুরু হয়, যা প্রযুক্তিগত ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তনটা কিন্তু নিয়ে এসেছিল। প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারলাম, ধাতুর ব্যবহার। নব্যপ্রস্তর যুগের মানুষ ধাতুর ব্যবহার জানতো না। তাম্রপ্রস্তর যুগের মানুষ প্রথম ধাতুর ব্যবহার শিখে এবং প্রথম যে ধাতুর ব্যবহারটা শিখেছিল সেটা হচ্ছে তামার। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো হাতিয়ারের প্রকৃতি। এবার হাতিয়ারের ক্ষেত্রে কি প্রকৃতিটা ছিল দেখো। প্রথমে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে জানবো, দেন জানবো আমরা তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে। এই যুগে পাথরের হাতিয়ারগুলি ছিল আগের তুলনায় অনেক বেশি মসৃণ, তার সাথে সাথে তীক্ষ্ণ, সুতীক্ষ্ণ এবং যত্ন সহকারে পালিশ করা। নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের ক্ষেত্রে মসৃণতা, পালিশ করা এবং একটা তীক্ষ্ণ ভাব কিন্তু লক্ষ্য করা যায়। তারপরে বলেছে তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগে কি রয়েছে? এই যুগের হাতিয়ার ও অন্যান্য সামগ্রী অনেক বেশি উন্নত মানের ছিল এবং কিন্তু অনেকটাই বেশি মজবুত ছিল। এবার একটু যৌথ ব্যবহারটা দেখে নিই। বলেছে তাম্রপ্রস্তর যুগে তামা এবং পাথরের যৌথ ব্যবহার করা হতো, যেটা বলেছে যা অস্ত্র এবং যন্ত্রপাতিকে আরো বেশি দীর্ঘস্থায়ী করে তুলেছিল। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট কিন্তু যে ডিফারেন্স বা পার্থক্যগুলো কিন্তু রয়েছে। তারপরে রয়েছে দেখো মৃৎশিল্প বা মাটির পাত্র। এখানে কি রয়েছে বিশেষত? বলেছে যে নব্যপ্রস্তর যুগ মূলত হাতে তৈরি বা প্রাথমিক চাকার সাহায্যে তৈরি সাধারণ মাটির পাত্র ব্যবহার করা হতো। তার সাথে সাথে পাত্রগুলি বিশেষ কোনো শৈল্পিক নকশা বা রঙের ব্যবহার কিন্তু ছিল না। তাহলে যেই পাত্রগুলি তৈরি করা হতো সেই পাত্রগুলি কি ছিল? মূলত চাকার সাহায্যে, যে আর কি হাতে তৈরি বা প্রাথমিক চাকার সাহায্যে কিন্তু তৈরি সাধারণ এই মাটির পাত্রগুলি কিন্তু নব্যপ্রস্তর যুগের ক্ষেত্রে ব্যবহার করা হতো, যেগুলিতে কিন্তু এই পাত্রগুলিতে কোনো রকমের শৈল্পিক কোনো নকশা বা রঙের কোনো কিন্তু ব্যবহারটা ছিল না। তাম্রপ্রস্তর যুগে কি রয়েছে? চাকার ব্যবহারটা আরো উন্নত মানের হয়েছিল, তার সাথে সাথে মানুষ চিত্রিত বা সুন্দর নকশা করা রঙিন মাটির পাত্র তৈরি করতে কিন্তু শিখেছিল। এবং এই যুগের কালো বা লাল মৃৎপাত্র, ঠিক আছে, বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য এবং যে উন্নত রুচির একটা কিন্তু পরিচয় আর কি দিয়ে কিন্তু থাকে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো জীবনযাত্রা ও অর্থনীতি। অর্থাৎ এখানে প্রথমে আমরা দেখবো যাযাবর জীবন থেকে বাণিজ্য, কিভাবে যাযাবর জীবন থেকে তারা ব্যবসা বাণিজ্য বা বাণিজ্যের দিকে অগ্রসর হয়েছিল। প্রথমে আমরা দেখবো নব্যপ্রস্তর যুগ সম্পর্কে। এই নব্যপ্রস্তর যুগের মানুষ কি ছিল? যাযাবর জীবনটা ত্যাগ করে, যাযাবর জীবনটা ছেড়ে দিয়ে কি করেছিল? স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল। আগে কি করতো? তারা কিন্তু স্থায়ীভাবে বসবাসটা করা কিন্তু জানতো না। তাহলে নব্যপ্রস্তর যুগে এসে মানুষ কি করলো? যাযাবর হিসেবে যে জীবন কাটাতো সেটা ত্যাগ করে দিয়ে কি করলো? স্থায়ীভাবে বসতি স্থাপন করা বা বসবাস করা কিন্তু তারা শুরু করেছিল। এই সময় প্রথম যে সুশৃঙ্খল কৃষি ও পশুপালনের সূচনা ঘটে, যা অর্থনীতির কিন্তু একটা মূল ভিত্তি হয়ে ওঠে। ঠিক আছে, তারপর রয়েছে
রয়েছে তাম্রপ্রস্তর যুগ। এই তাম্রপ্রস্তর যুগে এসে কি হচ্ছে, কৃষি ব্যবস্থা আরো অনেকটা বেশি উন্নত হচ্ছে এবং ব্যাপক হচ্ছে। তার সাথে সাথে কি খাদ্যের উদ্বৃত্ত দেখা যাচ্ছে এবং মানুষ নিজেদের গণ্ডি পেরিয়ে কি করছে, দূরবর্তী অঞ্চলে ব্যবসা বাণিজ্য ও আদান প্রদানটা কিন্তু শুরু করছে। তাহলে তাম্রপ্রস্তর যুগে এসে কৃষির তো উন্নতি ঘটছে, তার সাথে সাথে কি হচ্ছে, মানুষ নিজেদের গণ্ডির বাইরে বেরিয়ে দূরবর্তী জায়গায়, দূরবর্তী অঞ্চলে কি করছে, ব্যবসা বাণিজ্য এবং আদান প্রদানটা কিন্তু করছে। তো মূলত এই ছোট ছোট কিন্তু পার্থক্যগুলোই লক্ষ্য করা যায়। আর একটা পার্থক্য কি দেখো রয়েছে, বসতি ও সমাজ ব্যবস্থা। প্রথমে আমরা জানবো নব্যপ্রস্তর সমাজ সম্পর্কে। বলছে এই সময় সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত সহজ সরল ও সমতা ভিত্তিক। মানুষের জীবনযাত্রা কি ছিল, মূলত হচ্ছে প্রধানত আর কি ছোট গোষ্ঠী কেন্দ্রিক এবং কিন্তু গ্রামীণ ছিল। তারপরে রয়েছে তাম্রপ্রস্তর যুগের সমাজটা কেমন ছিল, এখানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির ধারণা বৃদ্ধি পায়, সমাজের শ্রেণীবিন্যাস, বৈষম্য এবং হচ্ছে জটিল সমাজ কাঠামোর কিন্তু একটা সূত্রপাত হয়েছিল। তারপরে রয়েছে দেখো সভ্যতার উত্তরণ। তাম্রপ্রস্তর যুগের এই আর্থ সামাজিক ও কাঠামোগত পরিবর্তনই পরবর্তীকালে যে বৃহৎ একটা নগর সভ্যতা, সেই নগর সভ্যতার পথ কিন্তু প্রশস্ত করেছিল। এই যে নব্যপ্রস্তর যুগ তাম্রপ্রস্তর যুগ রয়েছে, এই নব্যপ্রস্তর যুগ তাম্রপ্রস্তর যুগ আলোচনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়, যার মধ্যে থেকে কিছু পার্থক্যগুলি নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস একটু বলে রাখি, তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটির নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস গুলো পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি 1299, মাইনর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, তো চলো এই ছিল মূল ইনফরমেশন বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।